ওম শান্তি 20-2-2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন বিকারের দান দাও তো গ্রহণ উতরে যাবে। এখন বিকারের দান দিলে কি হবে? গ্রহণ কেটে যাবে, আর এই তমপ্রধান দুনিয়া শতপ্রধান হয়ে যাবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কখনো কোন বিষয়ে কখনো বিরক্ত হওয়া উচিত না? তো কোন ব্যাপারে আমাদের কখনো বিরক্ত হওয়া উচিত না? উত্তর, তোমাদের নিজের জীবন নিয়ে কখনো বিরক্ত হওয়া উচিত না, কারণ এটা হীরের মতো জন্ম গাওয়া হয়েছে। তাহলে বাবা কি বলে? আমাদের এই জন্মটা হীরে তুল্য জন্ম, একে সামলাতেও হবে। তন্দুরস্ত হোঙ্গে তো নলেজ শুনতে रहेंगे। তুমি যদি সুস্থ থাকো তাহলে তো নলেজ শুনতে থাকবে। এখানে যতদিন বেঁচে থাকবে ততদিন কামাই হতে থাকবে, হিসাব কিতাব চুক্তু হতে থাকবে। গীত ওম নমঃ শিবায়। এখানে যতদিন বেঁচে থাকবো আমাদের পড়ার দ্বারা বাবারিয়ার দ্বারা কামাইও হতে থাকবে, আর হিসাব কিতাব চুক্তও হতে থাকবে। তার জন্য কখনো বিরক্ত হওয়া উচিত না। ওম শান্তি। আজ গুরুবার, আজ বৃহস্পতিবার। তোমরা বাচ্চারা বলবে সৎ গুরুবার, কারণ সত্য যুগের স্থাপনা বাবা করছে, সত্যনারায়ণের কথাও শোনাচ্ছে প্র্যাকটিক্যালে। তার জন্য আমরা কি বলবো? সৎ গুরুবার। सतयुग की स्थापना हो रही है और सत्यनारायण की कथा सुना रहे हैं बाबा। নর থেকে নারায়ণ বানায়, গাওয়াও হয় সবার সদ্গতিদাতা। আবার সে বৃক্ষপতিও, মানে এই পুরো কল্পবৃক্ষের পতি, বীজ বাবা। এই মনুষ্য সৃষ্টির ঝাড় এটা, যাকে কল্পবৃক্ষ বলে। কল্পে কল্পে অর্থাৎ 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। ঝাড়ও রিপিট হয় না? ফুল 6 মাস বেরোয়, তারপর মালিরা জড় নিকাল রাখ দিতে হে, সেই মূলটা শিকড়টা কেটে রেখে দেয়, আবার লাগায়, তখন আবার ফুল বেরোয়। তো এই সৃষ্টির ঝাড়টাও কি রিপিট হয় 5000 বছর পর পর। এখন এটা তো বাচ্চারা জানে। বাবার জয়ন্তীও আধা কল্প মানায় আর আধা কল্প ভুলে যায়। সত্য ত্রেতায় আমরা ভুলে যাই, দাপর কলি আবার মানায়। ভক্তি মার্গে আধা কল্প ধরে ইয়াদ করে। বাবা কখন এসে গার্ডেন অফ ফ্লাওয়ার স্থাপন করবে? মানুষ তো আধা কল্প ধরে ডাকে, কিন্তু বাবা কখন আসবে? ফুলের বাগান তৈরি করবে কবে? দশা তো অনেক হয় না, বৃহস্পতির দশাও হয়, আবার উতার্তি কলারও দশা হয়। এই সময় ভারতে রাহুর গ্রহণ বসে আছে। চাঁদেরও যখন গ্রহণ লাগে তো ডাকে না, দে দান তো ছুটে গ্রহণ। এখন বাবাও বলে, কি বলে বাবা? এই 5 বিকারের দান দাও তো গ্রহণ ছুটে যাবে। এখন সারা সৃষ্টির ওপর গ্রহণ লেগে আছে, 5 তত্ত্বের ওপরও গ্রহণ লেগে আছে। কেন? কারণ তমপ্রধান হয়ে গেছে। প্রত্যেক জিনিস নতুন আবার পুরানো অবশ্যই হয়। নতুনকে শতপ্রধান আর পুরানোকে তমপ্রধান বলে। ছোট বাচ্চাদেরও শতপ্রধান মহাত্মার থেকে উঁচু গাওয়া হয়। ছোট বাচ্চাদের কি বলা হয়? মহাত্মার সমান বলা হয় না, মহাত্মাদের থেকে উঁচু, কারণ তাদের মধ্যে 5 বিকার থাকে না। ভক্তি তো সন্ন্যাসীরাও ছোটবেলায় করে। যেরকম রামতীর্থ শ্রীকৃষ্ণের পূজারী ছিল, তারপরে যখন সন্ন্যাস নিয়েছিল তখন পূজা খালাস। সৃষ্টিতে পবিত্রতাও তো চাই না? তাই এই সন্ন্যাসীরা যে পবিত্র থেকে ঘরবাড়ি ছাড়ে, সন্ন্যাস নেয়, তো তাদেরও কত বড় পার্ট আছে না, যে পবিত্রতাও তো চায় সৃষ্টিতে। ভারত প্রথমে সব থেকে পবিত্র ছিল, তারপরে যখন দেবতারা বাম মার্গে যায় তো আবার কি হয়? তখন ভূমিকম্প আদি এগুলোতে সব স্বর্গের যে সামগ্রী, সোনার মহল আদি, এগুলো সব খালাস হয়ে যায়, আবার নতুন করে শুরু হয়। ডিস্ট্রাকশন তো অবশ্যই হবে, ডিস্ট্রাকশন তো হবে না, বিনাশ।
উপদ্রব হয়। এখন যখন রাবণ রাজ্য শুরু হয় তখনই উপদ্রব হয়। এই সময় সবাই পতিত। সত্যযুগে দেবতারা রাজ্য করে, অসুর আর দেবতাদের যুদ্ধ দেখানো হয়। কিন্তু দেবতারা তো সত্যযুগে থাকে, হ্যাঁ, সেখানে অসুর কোথা থেকে আসবে? সেখানে কি করে লড়াই হতে পারে? তাহলে সঙ্গমে তো দেবতারা থাকে না। তোমাদের নামই হলো পাণ্ডব। পাণ্ডব কৌরবের লড়াই হয়ই না কখনো। এগুলো সব গল্প। কত বড় ঝাড়, কত অথা পাতা, তার হিসাব থোড়েই কেউ বের করতে পারে? সঙ্গমে তো দেবতারা থাকেই না। বাবা বসে আত্মাদের বোঝায়, আত্মারাই শুনে কাঁধ হেলায়। আমরা আত্মা, বাবা আমাদের পড়ায়, এটা পাক্কা করতে হবে। বাবা আমাদের পতিত থেকে পাবন বানায়। আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে না। আত্মা অজ্ঞান দ্বারা বলে আমাদের বাবা পড়ায়। বাবা বলে আমারও অর্গান চাই, বাবারও কর্মেন্দ্রিয় চাই না, যার দ্বারা বোঝাবে বাবা। তো আত্মার খুশি হয়। বাবা প্রত্যেক 5000 বছর পরে আসে আমাদের শোনাতে। তোমরা তো সামনে বসে আছো না, মধুবনেরই মহিমা আছে। আত্মাদের বাবা তো সে না, সবাই তাকে ডাকে। তোমাদের এখানে সম্মুখে বসলে মজা আসে মধুবনে, কিন্তু এখানে তো আর সবাই থাকতে পারবে না। নিজের কারোবার, সার্ভিস আদিকেও তো দেখতে হবে না। আত্মারা সাগরের কাছে আসে, মানে মধুবনে বাবার কাছে, তো জ্ঞান ধারণ করে আবার সেটা কি করতে হবে? নিজের নিজের জায়গায় গিয়ে শোনাতে হবে, না হলে অন্যের কল্যাণ কি করে করবে? যোগী আর জ্ঞানী তো আত্মার শখ থাকে। কি শখ থাকে? যে আমিও গিয়ে অন্যকে বোঝাবো। এখন শিব জয়ন্তী মানানো হয়। ভগবানুবাজ শ্রীকৃষ্ণের জন্য বলা যায় না, সে তো দৈবী গুণ সম্পন্ন মানুষ, ডিটিজম বলা হয়। এখন বাচ্চারা এটা তো বুঝে গেছে যে এখন দেবী দেবতা ধর্ম নেই, স্থাপনা হচ্ছে। এখন তোমরা এরকম বলবে না যে আমরা এখন দেবী দেবতা ধর্মের। বলবো কি আমরা? না, আমরা এখন ব্রাহ্মণ ধর্মের, দেবী দেবতা ধর্মের তৈরি হচ্ছি না। দেবী দেবতার ছায়া এই পতিত দুনিয়ায় পড়তেই পারে না, তো এখানে দেবতারা আসতেই পারবে না। তোমাদের জন্য নতুন দুনিয়া চাই। তো লক্ষ্মীরও পূজা করে, তো ঘরে কত পরিষ্কার করে দেয় না ঘর। এখন এই সৃষ্টিরও কত সাফাই হনিয়ে, সৃষ্টি এখন পরিষ্কার হয়ে যাবে। সারা পুরানো দুনিয়ায় খতম হয়ে যাবে। লক্ষ্মীর থেকে মানুষ ধনই চায় না। লক্ষ্মীর কাছে কি চায়? ধন। তো লক্ষ্মী বড় না জগদম্বা বড়? অম্বার মন্দিরও অনেক আছে, মানুষ কিচ্ছু জানে না। তোমরা বোঝো লক্ষ্মী তো স্বর্গের মালিক, আর জগদম্বা যাকে সরস্বতীও বলে, সেই জগদম্বা আবার এই লক্ষ্মী হয়। তোমাদের পদ উঁচু আর দেবতাদের পদ কম। তাহলে বাবা বলছে আমরা যখন ব্রাহ্মণ হই আমাদের পদ উঁচু, আর দেবতা হলে তখন পদ কম। তাই বাবা বলছে তাহলে জগদম্বাই বড় হলো না, সেই তো লক্ষ্মী হয়, দেবতা হয়ে যায়। উঁচু থেকে উঁচু তো ব্রাহ্মণ চটি, তোমরা হলে সব থেকে উঁচু। তোমাদের মহিমা সরস্বতী, জগদম্বা, তার থেকে কি পাও? সৃষ্টির বাদশাহী। তো সত্যযুগে তোমরা ধনবান হও, বিশ্বের রাজ্য পাও, আবার ধীরে ধীরে গরিব হয়ে যাও, ভক্তিমার্গ শুরু হয় তখন। আবার লক্ষ্মীকে ইয়াদ করো তখন। প্রত্যেক বছর লক্ষ্মীর পূজাও হয়, তো লক্ষ্মীকে প্রত্যেক বছর ডাকে না। জগদম্বাকে কেউ প্রত্যেক বছর ডাকে না। জগদম্বার তো সদৈব পূজা হয়, যখন চায় তখনই অম্বার মন্দিরে যায়। এখানেও যখন চাও জগদম্বার সাথে মিলতে পারো। তো তোমরাও জগদম্বায় না, তোমরাও সবাইকে বিশ্বের মালিক হওয়ার রাস্তা বলো। জগদম্বার কাছে সব কিছু গিয়ে মানুষ চায়, লক্ষ্মীর কাছে শুধু ধন চায়, কারণ সে সত্য যুগের না। তার কাছে তো সব কামনা রাখে। কার কাছে? জগদম্বার কাছে। তো সব থেকে উঁচু মর্তবা কাদের হলো? তোমাদের এখনই হলো।
যে সব কিছু তোমাদের থেকে পাওয়া যায়, সবার মনোকামনা পূর্ণ হয়। কারণ তোমরা এখন বাবার বাচ্চা হয়েছো, তাই তোমাদের উঁচু মর্তবা, বাবা বর্ষা দেয়। এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়ের, তারপরে কি হবে? দৈবী সম্প্রদায়। এই সময় সবার মনোকামনা ভবিষ্যতের জন্য পূর্ণ হয়। কামনা তো মানুষেরই থাকে না, তোমাদের সব কামনা পুরো হয়। এটা তো হলো আসুরি দুনিয়া। বাচ্চা দেখো কত জন্ম দেয় সবাই, তো তোমাদের বাচ্চাদের তো সাক্ষাৎকার করানো হয় যে সত্য যুগে কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়। সেখানে তো সব কায়দা অনুসারে হয়, নিয়ম অনুসারে, দুঃখের নামই থাকে না। তাকে বলা হয় সুখধাম। তোমরা অনেকবার সুখে পাশ করেছো, অনেকবার হার খেয়েছো, আর জিতও পেয়েছো অনেকবার। এখন তোমাদের সব মনে পড়ছে না যে আমাদের বাবাই পড়ায়। স্কুলে নলেজ পড়ে না মানুষ, জ্ঞান, সাথে সাথে ম্যানার্সও শেখে। তো সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণের মতো मैनर्स, लक्ष्मी नारायण जैसे मैनर्स नहीं सीखते हैं, अभी तुम दैवी गुण धारण करते हो, है ना। সত্য যুগে কেউ এরকম ম্যানার্স শিখবে না, সত্য ম্যানার্স এখনই শিখতে হবে না। আমরা এখন দৈবী গুণ ধারণ করছি, তো মহিমাও তাদেরই তো গাওয়া হয়, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। তো এখনই তোমাদের এরকম হতে হবে। তোমাদের বাচ্চাদের কখনো নিজের জীবনে, নিজের জীবন নিয়ে বিরক্ত হওয়া উচিত না, কারণ এটা হলো হীরের মতো জন্ম, একে সামলাতেও হবে। তন্দুরস্ত হোঙ্গে তো নলেজ শুনতে रहेंगे, সুস্থ থাকলে তবে তো নলেজও শুনতে থাকবে। তো অসুস্থতাতেও শুনতে পারো, বাবাকে ইয়াদ করতে পারো। এখানে যত দিন বেঁচে থাকবে সুখী থাকবে, কামাই হতে থাকবে, আর হিসাব কিতাব চুক্তু হতে থাকবে। বাচ্চারা বলে বাবা সত্যযুগ কবে আসবে? তো এটা খুব নোংরা দুনিয়া। বাবা বলে আরে তুমি প্রথমে কর্মাতীত অবস্থা তো বানাও, যত পারো পুরুষার্থ করতে থাকো। বাচ্চাদের শেখানো উচিত, যে বাচ্চাদেরও শেখানো উচিত, ছোট ছোট বাচ্চাদের, যে শিব বাবাকে ইয়াদ করো। এটা হলো অব্যভিচারী ইয়াদ। এক শিবেরই ভক্তি করা, সেটা হলো অব্যভিচারী ভক্তি, শতপ্রধান ভক্তি। আবার দেবী দেবতাদের ইয়াদ করা, সেটা শতভক্তি, না। দাপর যুগে সবার প্রথমে আমরা একজনের পূজা করি, শিবের, তো সেটা কি অব্যভিচারী ভক্তি। ধীরে ধীরে দেবী দেবতার পূজা শুরু করি, তো সেটা ব্যভিচারী ভক্তি, মানে ধীরে ধীরে ওটা মানে ভক্তিটা ব্যভিচারী হয়ে যাচ্ছে। তো প্রথমে শতপ্রধান ভক্তি, তারপরে ধীরে ধীরে দেবী দেবতার যখন পূজা করছে সেটা শত ভক্তি, শুধু শত। বাবা বলে এখন উঠতে বসতে আমি বাবাকে ইয়াদ করো। বাচ্চারাই তো ডাকে হে পতিত পাবন, হে লিবারেটার, হে গাইড। তো এটা তো আত্মাই বলে না। তো বাচ্চারা ইয়াদ করে, বাবা এখন মনে করায় তোমরা ইয়াদ করে এসেছো। কি ইয়াদ? হে দুঃখকর্তা, সুখকর্তা, এসো, এসে দুঃখ থেকে ছাড়াও, লিবারেট করো, শান্তিধামে নিয়ে যাও। বাবা বলে আমি তোমাদের শান্তিধামে নিয়ে যাব, তারপরে আমি কিন্তু সুখধামে তোমাদের সাথ দিব না। সুখধামে তোমাদের একা একাই যেতে হবে। সাথ আমি এখনই দিই, তাহলে বাবা আমাদের সাথ কখন দেয়? এই সঙ্গম যুগে। সব আত্মাদের আমি ঘরে নিয়ে যাই। আমার এখন পড়ানোর সাথ, মানে বাবা এখন কিভাবে সাথ দিচ্ছে? পড়াচ্ছে, আর বাপিস ঘরে নিয়ে যাওয়ার সাথ। ব্যাস, আমি আমার নিজের পরিচয় তোমাদের বাচ্চাদের ভালোভাবে বসে শোনাই। যেরকম যেরকম যে পুরুষার্থ করবে সেরকম অনুসারেই সে ওখানে গিয়ে ফল পাবে, প্রারব্ধ। তো বাবা তো অনেক বোঝায়, যত পারো আমাকে ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হবে, আর ওরা আর পাখা পাবে। আত্মার কোনো এরকম পাখা নেই। এখানে পাখা মানে সত্যিকারের ডানা থাকবে না, মানে তত তুমি কর্মাতীত হতে থাকবে। আত্মাতে একটা ছোট বিন্দি। কেউ এটাও জানে না যে আত্মার মধ্যে কিভাবে 84 জন্মের পার্ট সেট আছে। না কেউ আত্মার পরিচয় জানে, না পরমাত্মার। তবেই তো বাবা বলে আমি জো হুঁ জৈসে হুঁ, আমাকে কেউ জানে না। আমার দ্বারাই আমাকে আর আমার রচনাকে জানতে পারে।
আমি এসে তোমাদের বাচ্চাদের নিজের পরিচয় দিই, আত্মা কি সেটাও বোঝাই। তো এটাকে কি বলে? সোল রিয়ালাইজেশন, আত্ম উপলব্ধি। আত্মা ভ্রুকুটি মাঝে থাকে, বলেও ভ্রুকুটি মাঝে চমকায় আজব সিতারা, কিন্তু আত্মা কি জিনিস সেটা একদম কেউ জানে। যখন কেউ বলে আত্মার সাক্ষাৎকার হোক, তো তাদের বোঝাও, তোমরা তো বলো ভ্রুকুটির মাঝে স্টার আছে, তো স্টারকে কি দেখবে? তারাকে। তো টিকাও তো স্টারেরই দেয়, চাঁদেও স্টার দেখায়। বাস্তবে আত্মা হলো স্টার, বাস্তবে আত্মা হলো স্টার। এখন বাবা বোঝায় তোমরা হলে জ্ঞান স্টার, আমরা হলাম জ্ঞান সিতারা, জ্ঞান তারা। বাকি ওই যে সূর্য, চাঁদ, তারা, এরা তো এই পৃথিবীরূপী নাট্যমঞ্চে কি দিচ্ছে? রশ্মি, আলো দিচ্ছে। সে তো সেই সূর্য, চাঁদ, তারা কোনো দেবতা না। ভক্তি মার্গে সূর্যকেও জল দেয়, ভক্তি মার্গে এই ব্রহ্মা বাবাও সব করত। সূর্য দেবতায় নমো, চন্দ্র দেবতায় নমো, এগুলো বলে ব্রহ্মা বাবাও জল দিত। এগুলো সব ভক্তি মার্গ। ব্রহ্মা বাবা তো অনেক ভক্তি করেছে না। নাম্বার 1 পূজ্য ছিল, সেই আবার নাম্বার 1 পূজারি হয়েছে। তো নাম্বার তো গুনবে না, রুদ্রমালারও নাম্বার তো হয় না। ভক্তিও সব থেকে বেশি ব্রহ্মা বাবাই করেছে। এখন বাবা বলে ছোট বড় সবার বানপ্রস্থ অবস্থা। এখন আমি সবাইকে নিয়ে যাব, তারপরে কেউ এখানে আর আসবেই না। কারণ বাবা আমাদের পতিত দুনিয়া থেকে নিয়ে যাবে, তারপরে তো আমরা ফেরত পতিত দুনিয়ায় আসবো না, নতুন দুনিয়ায় আসব। বাকি শাস্ত্রে যে দেখায় প্রলয় হয়েছে, জলময় হয়ে গেছে, তারপরে সে অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ এসেছে, তো বাবা বোঝায় সাগরের কোনো ব্যাপারই নেই। সত্য যুগে থরেই সাগরে জন্ম হবে, গর্ভমহল হবে, যেখানে বাচ্চারা খুব সুখে থাকে। এখানে গর্ভ জেল বলা হয়। এখন কি বলা হয়? গর্ভটাকে জেল। পাপের ভোগ না গর্ভেই পায় আত্মা। তাও বাবা বলে মন মনা ভব, আমাকে ইয়াদ করো। প্রদর্শনীতে কেউ জিজ্ঞেস করে সিঁড়িতে আর অন্য কোনো ধর্ম কেন দেখায়নি? তো বলো অন্য ধর্মের তো অন্য কারো তো 84 জন্ম হয়ই না। সব ধর্ম ঝাড়ে দেখায়, তাতে তোমরা নিজের হিসাব বের করতে পারো। ঝাড়ে তো সব ধর্ম দেখানো হয়, কোন ধর্ম কখন আসে। তো নিজের ধর্মের হিসাব মানুষ বের করতে পারে যে কে কতবার জন্ম নিয়েছে। আমাদের তো সিঁড়ি 84 জন্মেরই দেখাতে হবে, বাকি সব চক্রে আর ঝাড়ে দেখানো হয়। তো এতে সব কথা বোঝানো হয়। নকশা দেখলেই বুদ্ধিতে চলে আসে যে লন্ডন কোথায়, অমুক শহর কোথায়, তাই না? ম্যাপ দেখলেই তো বুদ্ধিতে চলে আসে। তো বাবা কত সহজ করে বোঝায়। কি বোঝায়? যে সবাইকে এটাই বলো যে 84 চক্র এইরকমভাবে ঘোরে। এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হলে বেহদের বাবাকে ইয়াদ করো, তো তোমরা পাবন হয়ে যাবে, আর পাবন হয়ে পাবন দুনিয়ায় চলে যাবে। কোনো কষ্টের ব্যাপার নেই। যত সময় পাবে বাবাকে ইয়াদ করো, তো পাক্কা অভ্যাস হয়ে যাবে। বাবার ইয়াদে তোমরা দিল্লি পর্যন্ত হেঁটে যাও, তাও ক্লান্ত হবে না। বাবা কি বলছে? বাবার ইয়াদে তুমি দিল্লি পর্যন্ত হেঁটে যাও না, তাও তোমার কোনো ক্লান্তি হবে না। সত্যিকারের ইয়াদ যদি থাকে তাহলে দেহের ভান চলে যাবে, তখন ক্লান্তিই হবে না, থাকাবাটি হবে না। লাস্টে যে আসে সে আরও ইয়াদে তীখা হয়ে যাবে। বাবা বলছে যত লাস্টে যারা জ্ঞানে আসবে তারা ইয়াদে অনেক তীখা হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिखिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক বাবার অব্যভিচারী ইয়াদে থেকে দেহভানকে শেষ করতে হবে। তাহলে এক বাবার অব্যভিচারী ইয়াদে থেকে কি করতে হবে? দেহভানকে শেষ করতে হবে। নিজের কর্মাতীত অবস্থা বানানোর পুরুষার্থ করতে হবে। এই শরীরে থেকে অবিনাশী কামাই জমা করতে হবে। 2, জ্ঞানী তো আত্মা হয়ে অন্যের সার্ভিস করতে হবে। বাবার কাছে যা শুনেছ সেটাকে ধারণ করে অন্যকেও শোনাতে হবে। 5 বিকারের দান দিয়ে
রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে হবে। তো 5 বিকারের দান দিয়ে কি করতে হবে? রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে হবে। বরদান, একমত আর একরস অবস্থা দ্বারা, একমত আর একরস অবস্থা দ্বারা ধরণীকে যে ফলদায়ক বানায় সেই হিম্মতবান ভব। একমত আর একরস অবস্থা দ্বারা যে ধরণীকে ফলদায়ক বানায় সেই হিম্মতবান ভব। যখন তোমরা বাচ্চারা হিম্মতবান হয়ে সংগঠনে একমত আর একরস অবস্থায় থাকো বা একটাই কার্যে লেগে যাও, তো নিজেও সদা প্রফুল্লিত থাকবে আর ধরণীকেও ফলদায়ক বানাও। তাহলে যদি আমরা হিম্মতবান হয়ে সংগঠনে একমত আর একরস অবস্থায় থাকি বা একটাই কার্যে লেগে থাকি, তো নিজেরাও সদা প্রফুল্লিত থাকবো আর ধরণীকেও আমরা ফলদায়ক বানাবো। যেরকম আজকাল সায়েন্স দ্বারা এখনই বীজ বপন করলে এখনই ফল বেরোলো, এরকমই সাইলেন্সের বল দ্বারা সহজ আর তীব্র গতিতে প্রত্যক্ষতা দেখবে। যখন নিজে নির্বিঘ্ন এক বাবার লগনে মগন, এক মত আর এক রস থাকবে, তখন অন্য আত্মারাও অটোমেটিক সহযোগী হবে আর ধরণী ফলদায়ক হয়ে যাবে। স্লোগান, যে অভিমানকে শান ভাবে সে নির্মাণ হতে পারে না। যে অভিমানকেই গুরুত্ব দিচ্ছে, অভিমানটাকেই ভাবছে এটাই আমার শান, সে কখনো নির্মাণ হতে পারে না। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসী আর রমণীকতা, একান্তবাসী আর রমণীকতা দুটো শব্দে অনেক পার্থক্য, কিন্তু সম্পূর্ণতায় দুটোরই সমানতা যেন থাকে। তাহলে একান্তবাসী আর রমণীকতা কথা দুটো কিন্তু অনেক পার্থক্য, আলাদা আলাদা। একটা একান্তবাসী, একটা আবার রমণীকতা। কিন্তু বাবা বলছে কিন্তু সম্পূর্ণতায় দুটোরই যেন ব্যালেন্স থাকে। যত একান্তবাসী ততটাই যেন আবার সাথে সাথে রমণীকতাও হয়। একান্তে রমণীকতা গায়েব যেন না হয়ে যায়। একান্তে রমণীকতা যেন আবার গায়েব না হয়ে যায়, এমন একান্ত যে রমণীকতায় গায়েব হয়ে গেল, এরকম না। দুটোই যেন সমান সমান আর সাথে সাথে থাকে। এখনই একান্তবাসী, এখনই রমণী। যত গম্ভীরতা ততটাই মিলনসারও যেন হও। গম্ভীরতাও যেন থাকে, আবার মিলনসারও যেন হও। মিলনসার অর্থাৎ সবার সংস্কার আর স্বভাবের সাথে মিলনেওয়ালা। তো মিলনসার মানে কি? সবার সংস্কার আর স্বভাবের সাথে যেন তুমি মিলন মানাতে পারো। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 20-2-2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন বিকারের দান দাও তো গ্রহণ উতরে যাবে। এখন বিকারের দান দিলে কি হবে? গ্রহণ কেটে যাবে আর এই তমপ্রধান দুনিয়া শতপ্রধান হয়ে যাবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের কখনো কোন বিষয়ে কখনো বিরক্ত হওয়া উচিত না? তো কোন ব্যাপারে আমাদের কখনো বিরক্ত হওয়া উচিত না? উত্তর, তোমাদের নিজের জীবন নিয়ে কখনো বিরক্ত হওয়া উচিত না, কারণ এটা হীরের মতো জন্ম গাওয়া হয়েছে। তাহলে বাবা কি বলে? আমাদের এই জন্মটা হীরে তুল্য জন্ম, একে সামলাতেও হবে, তন্দুরস্ত হোঙ্গে।